হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা ওমান ব্লগস। তো যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো শুক্রবারের স্পেশাল একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সবাইকে পবিত্র জুমা মোবারক। তো আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি শুরু করলাম আমি সকাল থেকে। আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছিলাম। তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুধ, ডিম, চিনি, পরিমাণ মতো লবণ, সামান্য একটু বেকিং পাউডার দিয়ে আর ময়দা দিয়ে আমি একটা ডো রেডি করে নিচ্ছি। আমার আফুরা ভাইয়ারা, আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো নাও লাগে তাও চালিয়ে রেখে হলেও প্লিজ ফুল ওয়াচ করে দিবেন। তো এদিকে আমি আরও একটি নাস্তা বানিয়ে নিচ্ছি সকালের জন্য। এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, এর মধ্যে পাউডার মিল্ক দিয়ে দিয়েছি 3 চামচ, আর পরিমাণ মতো চিনি, সামান্য একটু লবণ, কিশমিশ এগুলো দিয়ে এটা জাল করে নিব লাচ্ছা সেমাই খাওয়ার জন্য। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। সত্যি কথা বলতে আমার ভাই ও বোনেরা সবাই অনেক ভালো, সবাই অনেক সাপোর্টিভ। আসলে আপনাদের ভালোবাসা যদি না পাই তাহলে এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না। আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবেই দিবেন, তাহলে ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো। তো এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তার সাথে ছিল গরম গরম চা, বিস্কিট। এই তো এখন আমরা নাস্তাটা খেয়ে নিব। তারপর আমি চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। আজকে আমি রান্না করব মটন বিরিয়ানি। রান্নার জন্য আমি এখানে 1 কিলো মাংস নিয়ে নিয়েছি। পরিমাণ মতো আদা, রসুন, টমেটো পেস্ট, কাঁচামরিচের পেস্ট, বিভিন্ন ধরনের বাদাম আর কিশমিশের পেস্ট, পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বিরিয়ানির মশলা। আসলে আমি আজকে রেডিমেড মশলা দিয়ে এই বিরিয়ানি রান্না করছি। বেশিরভাগ সময় আমি মশলা নিজে রেডি করে রান্না করি। অয়েলও দিয়ে দিয়েছি। মশলাটা আমি পুরো প্যাকেট দিই নাই, 3 ভাগের 2 ভাগ দিছি, আর 1 ভাগ মশলা রেখে দিছি। পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম। তারপর আমি 1 টুকরো লেবু রস দিয়ে দিব। আসলে মটন বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, একদম অসাধারণ হয়েছিল। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্না তো সবাই করতে পারে, আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটি দেখে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসলে এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করেছিলাম, টক দই অ্যাড করেছিলাম। ওইটা কিন্তু ভিডিওতে উঠে নাই কেন জানি, টক দইও অ্যাড করেছিলাম। তারপর আমি কিছুটা দিয়ে দিলাম আলুগুলা কেটে লবণ আর হলুদ, মরিচের গুঁড়া দিয়ে একটু করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর মাংস যখন কষা হয়ে গেছে আলুটা দিয়ে দিয়েছি, আর একটু কষিয়ে নিব। এদিকে আমি ভাত রান্নার জন্য দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে, লবণ, একটু অয়েল এগুলো দিয়ে আমি আগে পানিটা জাল করে নিব। তারপর আমি এখানে চালটা দিয়ে দিব।
এই যে পানিটা সিদ্ধ হয়ে গেছে, ব্লক আসতেছে। এখন আমি এখানে দিয়ে দিব চালটা আমি 80% সিদ্ধ করে নিব। 90% সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর আমি চালটা মাংসের মধ্যে দিয়ে দিব। এই যে আমি ভাত দিয়ে দিলাম উপরে 90% সেদ্ধ করা। এরপর বেরেস্তা দিয়ে দিলাম উপরে, দিয়ে দিলাম ধনিয়া পাতা। এরপর গরম দুধের সাথে জাফরান মিক্স করে রেখেছিলাম, এখন ওইটা দিয়ে দিব। এই যে আমি দুধের সাথে জাফরান মিক্স করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি ঘি। এরপর উপর দিয়ে একটু চিনিও ছিটিয়ে দিয়েছিলাম, অল্প একটু 1 চামচ পরিমাণ চিনি আর কয়েকটা কিশমিশ ছিটিয়ে দিয়েছি। দিয়ে আমি দমে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। এই যে আমার রান্না কমপ্লিট। বিরিয়ানিটা খেতে অসাধারণ হয়েছিল। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন।